আজকের পর থেকে কোনো ব্যবসায়ীর কাছে কেউ চাঁদা তুলতে পারবে না। মাথায় সাদা পাগড়ি, গায়ে সাদা জোব্বা, রাস্তায় দাঁড়িয়ে মাদক ব্যবসায়ীর বিচার করছেন। মাদক কারবারিও বেত্রাঘাতে চোটে বাবা গো মা গো বলে চিল্লাচ্ছেন আর বলছেন কখনোই আর মাদক বেচব না। এই দৃশ্য দেখে আফগানিস্তান, ইরান কিংবা সাহাবাই কেরামদের আরব দেশের দৃশ্য মনে হতে পারে শরিয়া আইনে পরিচালিত কোনো একটি দেশের দৃশ্য এটি। কিন্তু এটি আমাদেরই বাংলাদেশের দৃশ্য। আর রাস্তায় দাঁড়িয়ে যিনি হাকিমের দায়িত্বে আছেন তার নাম সাইদুদ্দিন আহমদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামে বেশি পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি রিকশা প্রতীকে জয়লাভ করেছেন। কে এই হানজালা? তিনি আসলেই এমপি হয়ে এভাবে মাদক কারবারিদের বিচার করছেন? চলুন পীরজাদা হানজালার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। মাদারীপুর জেলার শিবচর পদ্মা ও আড়িয়ালখা নদ বেষ্টিত ঐতিহাসিক ও উর্বর জনপদ। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনের রাজনৈতিক চিত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। 1991 থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। দীর্ঘ সময়ের সেই ধারাবাহিকতায় পরিবর্তন এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগবিহীন এ নির্বাচনে শুরুতে বিএনপি নিজেদের বিজয় নিয়ে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত চমক দেখান পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি 35 বছরের আওয়ামী দুর্গ ভেঙে নির্বাচিত হয়েছেন। শিবচরে হানজালার পূর্বপুরুষদের সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীলকর ও সামন্তবাদ বিরোধী সংগ্রামের অন্যতম পথিকৃৎ ছিলেন হাজী শরীয়তুল্লাহ। 1818 থেকে 1820 সালের দিকে তার হাত ধরে সূচনা হয় ফরাইজি আন্দোলন, যা পরবর্তীতে জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিকদের শক্তিশালী আর্থসামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। তার মৃত্যুর পর নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। সে সময় ধর্মীয় সংস্কার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবার শিবচরে বিশেষ মর্যাদা অর্জন করে। হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ হিসেবে হানজালার প্রার্থিতা স্থানীয়ভাবে আলাদা গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন অনেকে। তিনি বাহাদুরপুর পীর মঞ্জিলের সন্তান। 102টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে বিএনপি প্রার্থীর চেয়ে হানজালা 780 ভোটে পিছিয়ে ছিলেন। তবে পোস্টাল ব্যালটে 1398 ভোট পেয়ে ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যান তিনি। বেসরকারি ফলাফলে রিকশা প্রতীকে তিনি পেয়েছেন 64,909 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন 64,524 ভোট। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাব ছিল। অনেকের অভিযোগ, আগের নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট সম্পন্ন হয়ে যেত। এবারে নির্বাচন ছিল ভিন্ন অভিজ্ঞতার। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পালাবদল, বিএনপির অভ্যন্তরীণ মতভেদ, নতুন ও তরুণ ভোটারদের অংশগ্রহণ সব মিলিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে তৃণমূল ভোটাররা নীরবে অবস্থান নেন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে বাহাদুরপুর পীর মঞ্জিলের বংশধর হানজালার প্রার্থিতা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মত দেন অনেকে। পাশাপাশি তার ইসলামিক চিন্তাধারা ও সামাজিক কার্যক্রমও ভোটারদের আকৃষ্ট করেছে। কয়েকজন ভোটার দাবি করেন, প্রবাসীদের বড় অংশ পোস্টাল ব্যালটে রিকশা প্রতীকে ভোট দেওয়ায় ফলাফলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামের নারী ভোটারদের উল্লেখযোগ্য সমর্থনও তিনি পেয়েছেন বলে স্থানীয়দের অভিমত। উপজেলা বিএনপির একাধিক সূত্রের দাবি, শেষ সময়ে প্রত্যাশিত সমর্থন না পাওয়া এবং দলীয় কোন্দলের কারণেও ভোটের ব্যবধান কমে আসে। দলের নেতাকর্মীরা অন্তত 5,000 ভোটের ব্যবধানে জয়ের হিসাব করেছিলেন বলে জানা গেছে। তবে নতুন ও তরুণ ভোটারদের বড় অংশ রিকশা প্রতীকে ভোট দিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিজয়ের পর পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা বলেন, শিবচরের মানুষ আমাদের যেভাবে সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তা প্রকাশের ভাষা নেই। আমি কোনো দলের এমপি নই, আমি পুরো শিবচরের এমপি হতে চাই। আমরা ইনসাফ ভিত্তিক শিবচর গড়ে তুলতে চাই। ফলাফল ঘোষণার পর তিনি আরও বলেন, নির্বাচনের এই পথে অনেকেই আমাকে বাধাগ্রস্ত করতে চেয়েছেন বা ক্ষতি করতে চেয়েছেন। আমি তাদের ক্ষমা করে দিলাম। আমার কারো প্রতি কোনো অভিযোগ, দুঃখ বা কষ্ট নেই। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর রাজনৈতিক পালাবদলে শিবচরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে বিজয়ের পর ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা এক বক্তৃতায় বলেন, এদেশের মা বোনরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন?
কারণ মা বোনরা তাদের সন্তানের নিরাপত্তা চায়। এই দেশের মানুষ, এই দেশের ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন? কারণ তারা সুন্দর সুশৃঙ্খলভাবে চাঁদামুক্ত ব্যবসা করতে চায়। তিনি বলেন, এদেশের সর্বস্তরের মানুষ আমাকে কোনো না কোনো কারণে ভোট দিয়েছে। এজন্য আমি হানজালা আজ দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আপনাদের এই হানজালাকে বাঁচিয়ে রাখে, এই হানজালা নিজে যেভাবে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছে, মাদকের বিরুদ্ধে এই সংগ্রাম আরও দুর্বার গতিতে এগিয়ে চলবে। আজ আমি সমস্ত মাদক ব্যবসায়ীদের বলে দিচ্ছি, আমি হানজালা মাদকের বিরুদ্ধে যে আওয়াজটি তুলেছিলাম, এই আওয়াজ স্পষ্ট। আগামী শিবচরে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। অন্যদিকে হানজালার এই বক্তব্যের পরেই 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় হানজালা একজনের মাথা ধরে আছেন, অপর মুরব্বী এক যুবকের পশ্চাৎদেশে আঘাত করছেন। খোঁজ নিয়ে জানা গেছে এটি ছিল একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে করা হানজালার সামাজিক বিচার। তবে কেউ কেউ এটি নতুন ভিডিও বলে চালিয়ে দিচ্ছেন। ফেসবুকে একজন লিখেছেন, মাদক কিনতে এসে ধরা খেলেন মাদারীপুর 1 আসনের এমপি মাওলানা হানজালা সাহেবের হাতে। যারা রিকশা মার্কা বিজয় করেছেন তারা খুব শীঘ্রই সুফল ভোগ করতে শুরু করবেন ইনশাআল্লাহ। এজন্যই আমরা দেশ পরিচালনার জন্য ভালো মানুষগুলোরে সংসদে পাঠাতে চাই। হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিদের হাত ধরেই এই বঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এটি পুরনো ভিডিও। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন নীল শার্ট পরিহিত ব্যক্তি পানির মধ্যে শুয়ে আছেন, তাকেও আঘাত করা হচ্ছে। যে দৃশ্য আবার দাঁড়িয়ে দেখছেন হানজালা। এই ভিডিওতেও দাবি করা হয়েছে মাদকসেবীর বিচার করছেন নবনির্বাচিত এমপি হানজালা। যদিও ভিডিওটি সঠিক নয়, এটি এআই নির্মিত। পরিশেষে বলতে চাই, ভিডিওটি এআই নির্মিত হলেও হানজালা ইতোপূর্বে এই ধরনের বিচার করেছেন। এখন যেহেতু এমপি হয়েছেন, ক্ষমতাও বেড়েছে, তাই ভবিষ্যতেও মাদক কারবারি আর চোর ডাকাতদের বিরুদ্ধে এই ধারা অব্যাহত থাকবে এমনটি আশা করাই যায়। ধারণা করা হচ্ছে হানজালা বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়নে কাজ করবেন। তিনি যে রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এই খেলাফতে মজলিসও শরিয়া আইনে বিশ্বাসী। খেলাফতে মজলিসের প্রধান আল্লামা মামুনুল হক শরিয়া আইন সম্পর্কে বিস্তারিত জানতে দীর্ঘদিন আফগানিস্তানে থেকেছেন। সেই দলের প্রার্থী হিসেবে হানজালাও চেষ্টা করবেন শরিয়া আইন সম্পর্কে দেশবাসীকে পরিচিত করার। শরিয়া আইন সম্পর্কে আর কয়েকটি কথা বলেই ভিডিওটি শেষ করব। শরিয়া হলো এমন একটি আইন যা এসেছে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে। এটি কোনো মনুষ্য প্রবর্তিত আইন নয়, তাই শরিয়াকে বলা হয় ডিজাইন ল। তবে বিভিন্ন সময় মনুষ্য প্রচেষ্টার মধ্য দিয়ে এই আইনটিকে সম্প্রসারণ করা হয়েছে। কোরআন ও সুন্নাহতে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যে সকল হুকুম আহকাম এসেছে তা হলো শরিয়া। আর মানুষ শরিয়াকে নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী যেভাবে উপলব্ধি করে সেটা হলো ফিকহ। অর্থাৎ মানুষ যখন শরিয়াকে প্রণয়ন করতে গিয়ে নিজের জ্ঞান বুদ্ধির প্রয়োগ ঘটায় তখন তাকে ফিকহ বলে। এভাবেই শরিয়া ও ফিকহের সমন্বয়ে গঠিত হয় ইসলামী শরিয়া আইন। এর প্রধান উৎস কোরআন ও সুন্নাহ এবং ফকিগণের ইজতিহাদের মধ্য দিয়ে এটি সম্প্রসারণ লাভ করেছে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে শরিয়া আইনের বিকল্প নেই। যেখানে জেনাকারীকে বেত্রাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হাত কাটা হয় চোরের, ফলে অপরাধ নেমে আসে শূন্যের কোঠায়, যার জলজ্যান্ত উদাহরণ আফগানিস্তান। পরিশেষে মাদারীপুর 1-এর জনগণ বিশ্বাস করে তার নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার স্বাধীনতা আরও সুদৃঢ় হবে, আর উন্নয়ন পৌঁছে যাবে ঘরে ঘরে। নবনির্বাচিত এমপি মহোদয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাকে সত্য ও ন্যায়ের পথে থেকে এলাকার সার্বিক কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।